বিশ্বকাপ ফুটবল খেলা চলমান, তাই না? মুসলমান এগুলো খেলা দেখছে, গতকাল রাত জাগবে খেলা দেখার জন্য। যে অনুষ্ঠানটা হয়েছে, নর্তকী একটার পর একটা নর্তকী নাচছে, পত্রিকায় আসছে, মাতিয়েছে যুবকদেরকে। যুবক বলো, তোমার বিশ্বকাপ পতিতালয়ের নারীর নর্তকী দিয়ে শুরু হয়, পতিতালয়ের নারীর গান দিয়ে শুরু হয়, মদ দিয়ে শুরু হয়, এটা কি তোমার জন্য কতটুকু উচিত? তুমি নিজের বিবেককে জাগ্রত করো। আমি জানি এদেশের 95% যুবক আমার কথা শুনবে না। আমি এও জানি এদেশের অসংখ্য যুবক আমাদেরকে ফেসবুকে গালি দিচ্ছে যে ধর্মকে সব জায়গায় টেনে নিয়ে আসেন কেন? ধর্ম এমন এক ধর্ম, কাফেররাও বলেছিল তোমার নবী কি নবী, বাজারেও যায়, বিয়েও করে, আরে প্রসাবের কথা বলে, পায়খানার কথা বলে। ইসলাম এমন এক ধর্ম, এক গ্লাস পানি কিভাবে পান করতে হবে তার কথা বলে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। You are nonsense, so you don't know what's the definition of Islam. তুমি জ্ঞানহীন, এই জন্য বোঝো না ইসলামের সংজ্ঞাটা। ইসলাম সব জায়গায়, ওই আসমান আল্লাহ, ওই জমিন আল্লাহ, ওই অক্সিজেন আল্লাহ। অক্সিজেনের ভিতর তুমি যতদিন থাকবে, ওই আসমান এবং জমিনের ভিতর তুমি যতদিন থাকবে, তোমার বেডরুমটাতে ইসলাম লাগবে, তোমার ডাইনিং এ ইসলাম লাগবে, তোমার পোশাকে ইসলাম লাগবে, এক ঢোক পানি পান করবে সেখানে ইসলাম লাগবে। আর তুমি ফুটবল খেলবে, বিশ্বকাপ খেলবে, পতাকা টাঙাবে, ইসলাম আসবে না মানে 1000 বার আসবে, কোটি বার আসবে। তুমি ইহুদির দালাল, প্রমাণ না করতে পারলে সালাফি আলেমরা বলতে বক্তব্যই দিব না। তুমি ইহুদির দালাল, তুমি ব্রাজিলের পতাকা তুলেছো, তুমি ইহুদির দালাল, নিশ্চিত তুমি ইহুদির দালাল। ঠিক। কিয়ামতের দিন তোমাকে ব্রাজিলের সাথেই দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। কিয়ামতের দিন তোমাকে মেসির সাথেই দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। মেসি যদি জাহান্নামে যায়, তোমাকে যেতে হবে, নবী বলেছে। রক্ত আছে তাই আমার বিরোধিতা করবে, কি লাভ? আমাকে মেরে ফেলবে, এর বেশি তুমি কি পারবে? ফেরাউন দাম্ভিকতা করেছিল, ডুবে মরেছে। তুমি যে দাম্ভিকতা করে পতাকা টাঙাচ্ছ, আলেম ওলামাদের বিপক্ষে আজকে কটু কথা বলতেছো, তুমি মরে দেখো না। তুমি যদি মেসির কাছে যাও, মেসি তোমার জাতিকে ধ্বংস করার জন্য নীলনকশা এসে একে বসে আছে। তোমার পরিণতি কি? তুমি যে খেলা দেখছো, তোমার পরিণতি কি? এক সময়ের অপচয় তুমি করছো, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ সর্বশেষ সময় পছন্দ করেছে। আল্লাহ বলেছে, রাসূল বলেছে, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে তোমার জীবনকে কাজে লাগাও। এটা কি তোমার জীবনকে কাজে লাগাও? 3, তোমার প্রতিটি সময় বিচারের মাঠে কথা বলবে, কথা বলবে। এই 90 মিনিট, 120 মিনিট, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এটা কথা বলবে। 4, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা মাগজুব এদের পথে চলো না। যারা দলেন, এদের মাগজুব কে? ব্রাজিল। দল্লিন কে? আর্জেন্টিনা। এর সবাই মাগজুব আর দল্লিন। এরা আমাদের নবীকে বিশ্বাস করে না, এর নাম ব্রাজিল। এরা আমাদের নবীকে মানে না। এরা বলছে ঈসাই শেষ, এরা বলছে মুসাই শেষ, মুহাম্মদ নবী নয়। এরা হলো ব্রাজিল, এরা হলো আর্জেন্টিনা। তাদের খেলা তুমি দেখো, তাদের পতাকা তুমি টানো। 5, তুমি যদি বলো ওদেরকে ভালোবাসো, আবু দাউদের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি তাদের বলে গণ্য হবে। তিরমিজি 2863 নম্বর হাদিস, তুমি যদি মানুষকে ডাকো জাহিলিয়াতের দিকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, তুমি অবশ্যই জাহান্নামে যাবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, মুসল্লি মানে নামাজি দাবি করো এবং রোজাদার দাবি করো, বিশ্ব নবী বলছে এরপরও জাহান্নাম। আমি অনুবাদ, তিরমিজি 2863 নম্বর হাদিস, এই হাদিসের কিতাবে আছে। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে ডাকে তাদের এই পরিণতি। এখন সিদ্ধান্ত তোমার, যৌবন তোমার, সিদ্ধান্ত তোমার, তবে মৃত্যু খুব নিকটে তোমার চলে আসছে। আল্লাহ যেন দেশের যুবকদেরকে বোঝার তৌফিক দান করেন। উচিত ছিল আর্জেন্টিনার পতাকা টাঙানো তো দূরের কথা, ওটা দিয়ে প্রসাবের পর কুলুক নেওয়াও জায়েজ না। ওটাকে এত ঘৃণা করতে হয়, এদের পতাকা, এদের বিশ্বকাপকে এত ঘৃণা করতে হয়। নাচ গান, একটা মেয়ে বিকিনি পরে নাচছে, তোমার লজ্জা হয় না যুবক? তোমার মা, ছেলে, বাপ সবাই মিলে খেলা দেখতো। তোমরা কি ইহুদি খ্রিস্টান? তোমাদের জাতি, তোমার গোষ্ঠী কেউ শিক্ষিত না। এই বিবেকবোধ তোমার মধ্যে জাগ্রতই হয় না। এতটুকু দিমাগ তোমার মধ্যে কাজই করে না যে একটা খেলাকে কেন্দ্র করে বিকিনি পরা নারী নাচতে, এই খেলা আমি কিভাবে দেখব?
ওরা খেলছে, তুমি বাজি ধরছো। এটা হলো থার্ড ক্লাস মানের বোকা হলো এই দেশ। মেধা নেই, গড্ডালিকা প্রবাহে দেশের যুবকরা গা ভাসিয়ে দিচ্ছে। আল্লাহ যেন দেশের তরুণদেরকে হেদায়েত দান করে, আল্লাহ দেশের মুসলমানদেরকে হেদায়েত দান করে, পোশাকের যে অপচয় চলতেছে এটাতে হেদায়েত দান করে। কোন টেইলর যদি আর্জেন্টিনার পতাকা তৈরি করে দেয়, তাহলে যে ঝুলেছে যত গুনাহগার হবে, যে তৈরি করেছে সমান গুনাহগার। এটাও মাসলা কিন্তু জানা দরকার। টেইলর আপনি সমান মতো আর্জেন্টিনার পতাকা টাকার লোভে তৈরি করে দিলেন, জি না। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 85 আল্লাহ তাআলা বলছে যে অন্যায় কাজে সুপারিশ করলো যত অন্যায় হবে সমপরিমাণ পাপ হবে। কাজেই কারো অন্যায় কাজে তুমি সহযোগিতা করতে পারো না। এই জন্য তো মেথর, এই জন্য তো যে ক্লিন শেপ করে, যে সেলুনে ক্লিন শেপ হয়, তাকে ঘর ভাড়া দেওয়া যাবে না। কেন? যেন হারাম কাজে সহযোগিতা করে। কাজে তোমার সুতা যতবার ব্রাজিলের পতাকায় আঘাত করেছে, ততবার তোমার কাবিরা গুনাহ হয়েছে। সতর্ক, সাবধান। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেছে ইহুদি নাসরাদেরকে তোমরা বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা একজন আরেকজনের বন্ধু। আল্লাহ এই নির্বোধ জাতিকে, এই ঘুমন্ত জাতিকে, যারা মুসলমানদেরকে হত্যা করে করে শেষ করে দিচ্ছে গোটা বিশ্বে, তাদের খেলা থেকে দেশের মুসলমানদেরকে রক্ষা করুন। আমিন। অজুহাত দিবেন না যে আফগানিস্তান খেলছে, অজুহাত দিবেন না সৌদি খেলছে। যদি কাবা ঘরের ইমাম ও ফুটবল খেলে, তাহলে কি এটা জায়েজ হয়ে যাবে? কোন দিনও হবে না। এই জন্য বড় বড় আলেমরা বলে যে লোকটা বেনামাজি কাবা ঘরের ভিতর যদি তাকে ঢুকিয়ে দেওয়া হয়, এরপরও জান্নাত হবে না।